কোটি টাকার ভিউ আমি গিয়া দেখিলাম। এত সুন্দর জায়গা, পাহাড়ি মানুষ না হইলে আমি এত সুন্দর জায়গা কোনোদিন দেখতাম পারলাম না। আর এদিকে আমার ফুয়ারে গরুয়ে গুছি মারি ফালাই দিছে। এত খুশি হয়েছে আমি, খুশিতে আমি দৌড়াদৌড়ি করাম ঘুরিলাম, কারণ এত ভাল লাগছে ওখানে যাওয়ার পরে। আমি তো পাহাড় দেখলে আর চার বাগান দেখলে এত খুশি হই। আমার পিছনে কিন্তু অনেক সুন্দর একটা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন হয়ে গেছি আমরা ঘুরি না, বাইরে যাই না, ঘরের মাঝে থাকি। তো পাহাড়ি মানুষরা কইলাম যে আমার কোনো ঘুরাত নিয়ে যাও। তো পাহাড়ি মানুষের গাড়ি ফোন দিচ্ছেন, এর মাঝে কিন্তু আমরা গাড়ি আইছি, এত সুন্দর একটা কিউট গাড়ি। আমি খুশিতে গেট তালা মারিয়া তাড়াতাড়ি করে গাড়ির মাঝে উঠছি। তো আমার ফুয়া ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠিয়ে খুশি হয়ে গেছে। আমার ফুয়া কিন্তু বাইরে গেলে অনেক বেশি খুশি থাকে। আমার পিছনে যে বাড়িটা দেখা আসলে একটা কোনো বাড়ি না, একটা হচ্ছে সার ফ্যাক্টরি, যেখান থেকে সার পাতা তৈরি হয়, তারপরে আমরা চা খাই। আমি যেদিকে 18 মিনিটটা কিন্তু একটা গ্রামের রাস্তা গাইছি। এত পরিমাণে সুন্দর গ্রামটা, আমার এত ভালো লাগছে। আমার যে ইচ্ছা একটা পাহাড়ের মাঝে ছোট মোটো আমার একটা বাড়ি থাকতো। বাড়িটা কি দাঁড়িয়ে গেছে, বাড়িটাই তো মাটি আর সাইডের দিকে ফুল গাছ থাকতো। আর এরকম পাহাড়ের ভিউ আমি প্রত্যেকদিন দেখতাম পারি, কিন্তু আমার বাড়ি থেকে অনেক দূর। তো আমি বাড়ি থেকে খুব কষ্ট করে গাড়ি ঘোড়া দিয়া যায়, কতখান গাড়িয়ে যায়, কতখান আটিয়া যায়, কারণ সব জায়গায় তো আর গাড়িয়ে যাওয়া যায়। আর আমি যাওয়ার পরে গেছে তো পরিমাণে খুশি হয়ে গেছি। অনেকে কমেন্ট করে যে এই ড্রেসটা কই পাইলাম। একটা ড্রেসটা আমি আনছি মেরুবা ফ্যাশন থেকে। তো আমার মতন যদি এরকম ড্রেস অর্ডার দিতে চাও, তাড়াতাড়ি মেরুবা ফ্যাশনে অর্ডার দিবা। তার পেজের মাঝে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, শুধু এইগুলা না, আপনার চয়েস মতন অর্ডার দিতে পারবা। আর আমার কাছে তো অনেক বেশি ভাল লাগছে, এত সুন্দর একটা কালার। এই কালার কিন্তু আমার অনেক বেশি ভাল লাগে। আর উন্নাটা অসাধারণ। কি দেখো, আমি কিন্তু তারা পেজটা মেনশন করে দিছি, এরপরে তারা পেজের নাম্বার সবকিছু দেয়া রাখছি। আপনারা চাইলে তারা পেজে গিয়া কন্ট্যাক্ট করতে পারবা, ইচ্ছা মতন অর্ডার দিতে। আমি কিন্তু এত পরিমাণে খুশি হয়েছি এই ভিউটা দেখে। আসলে এইরকম ভিউ সব জায়গায় পাওয়া যায় না, একবারে বাইরা দেশ লাগে। আসলে একটা বাইরা দেশ না, একটা কমলগঞ্জ। পাহাড়ি মানুষ সবসময় গানে গানে কন শ্রীমঙ্গলের চায়ের রাজা। আসলে আমি শ্রীমঙ্গল গেছি না, আমি কমলগঞ্জ গেছি, কমলগঞ্জের চায়ের রাজাত গেছি। তো একটু হয়েছে আমরা কমলগঞ্জ, আমরা ফুলবাড়ি হইটারে, ওখানে একটা এত সুন্দর একটা ভিউ। আমার তো মানে কিতা হইতাম, আমি পুরা খুশিতে দৌড়াদৌড়ি করা। আমি এরকম কোনোদিন খুশি করি না, এরকম দৌড়াদৌড়ি করি না। যে সময় আমি পাহাড় দেখলাম আর এত সুন্দর ভিউ দেখে আমি তার নিজেরাই সামলাইতাম। সবটা কি মজার বিষয় হইলো, এই ড্রেসটা অর্ডার দিলে আসলে এত সুন্দর এক্সট্রা প্লাজো পাইবা গাইস। একটার লগে একটা ফ্রি পাইবা, আপনার ইচ্ছা মতন কালার চয়েস করতে পারবা। আমি কিন্তু সব কালার স্ক্রিনশট মারি দিছি। তো যারা অর্ডার করবা তাড়াতাড়ি করিয়া দিবা, তারা পেজও কিন্তু অফার চলে। তো একটা কাপড় লগে আর একটা কাপড় ফ্রি পাইবা। কমলগঞ্জের মাঝে যে পাহাড়ে যাই না, এখানে আমি আমার ভালোবাসার মানুষ সবাইরে দেখতাম পারি। তারা না দেখলে কি হয়েছে, কিন্তু তারা পাহাড়টা তো আমি দেখতাম পারি। আমার সামনে গাইস আমার ভালোবাসার মানুষ আসে, আমার মানুষ সব জায়গায় ওখানে অন্তাকে আমি তারা দেখলাম। আর আমি পাহাড়ি মানুষ করলাম, কোন দিন যে তুমি আমার ইন্ডিয়াত লিয়া যাই, কোন দিন যে আমার পাসপোর্টটা ঠিক কর, তার ভিসা লাগে, তার আমি ইন্ডিয়া। আমার যদি পাসপোর্ট ঠিক হইতো গাইস, আমি এখনই ইন্ডিয়া তাইলাম। আমার পাসপোর্ট এখনো ঠিক হই। আমার পিছনে কিন্তু একটা সুন্দর একটা গ্রাম, আর আমি কিন্তু এত বড় একটা গাছের নিচে বইছি। এত সুন্দর একটা বাড়ি, ওখানে বাংলো বাড়ির মতো। আর গাছগুলো এত পরিমাণে বড় বড়। আর আমি তো শুধু এগুলা দেখলাম, কারণ আমি তো অনেকদিন পরে ঘর থেকে বার হইছি। আমার তো আরো বেশি ভালো লাগে। আর আমি যাওয়ার পথে তারা নাকি আমার ভিডিও দেখে নাকি আমি ওখানে ঘুরাত লাগছি। তারা আমার তোমার ভিডিও আমি দেখি। আসলে তারা এত কষ্ট করার পরে যে তারা আমার ভিডিও গুলা দেখে, আমি তো অবাক হয়ে গেছি। দেখো গাইস, তারা কিন্তু সারাদিন অনেক বেশি পরিশ্রম করে, রোদের মাঝে সারাদিন চা পাতা তুলে। তারাই কিন্তু তার লাইফ আর আমরা লাইফ, আমরা তারপরেও খুশি না। মানে আল্লাহর কাছে সব না যে আমরা আল্লাহ এত সুন্দর একটা লাইফ দিছে, আমরা এরকম কষ্ট করিনি। আমরা তো 3 বেলা টিকি রান্দির আমার খাই। আটি যাওয়াত লাগে গাইস, ইতা কিতা গাছ দেখলাম, মানে পুরা বাগান হয়ে গেছে। এগুলা গাছ কিন্তু নার্সারিত কিনতে পাওয়া যায়। আর আমি ওখানে দেখে আর এত ফরার গাছ, আর গাছ থেকে আমি তাড়াতাড়ি করে একটা ফুড়ি নিছি, যাতে আমি আমার বাড়িতে নিয়ে বাড়িতে। কিন্তু বাড়ি মানুষ আমার লগে বেশি চিল্লা করছেন গাছটা রাখে। আমার প্রতি আরো গাছ দেখলাম গাছ, এগুলা কিন্তু অনেক সুন্দর গাছ। এগুলো নাকি কচু গাছ। তো আমার বুঝতে লাগছে নিকটা নাকি কচু গাছ আনতে দিছেন। আর এই না আমরা ভিডিও দেখুন, তাই নুবাই গেছেন আমরা দেখে। আর ওখানে কিন্তু যারা সার কাজ করে, মানে চাপাতি কাজ করে, সবাই নাকি আমরা বিগ ফ্রেন্ড, তারা আমার ভিডিও দেখ। তো আমি একটা দেখাইলাম গাইস, ওখান থেকেই কিন্তু চা পাতা বানায় তারা। তো আমরা চা পাতা পাই, কিন্তু আমার বাড়ির খান্তা চা বাগানোর ফ্যাক্টরির সামনে এত সুন্দর একটা মসজিদ। তাও কিন্তু মসজিদটা মনে হয় কিতা অনেক পুরানা মসজিদ। তো এত সুন্দর একটা মসজিদ, আমার ভালো লাগছে। মসজিদের খান্দায় কিন্তু আর একটা জিনিস কিতা গাইছে, এখানে ছোট মোটো একটা স্কুল পরে কিন্তু
কিন্তু হসপিটাল গাইস, সবকিছু আগের ডিজাইন, মনে হয় নানি ব্রিটিশ আমলের মতন সবকিছু। তো আমি দেখি রাম আর রাম এত ভাল লাগে। আটি আমরা গাইস হয়ে গেছি, আটি গেছি কি পাহাড়ি মানুষের ছোটবেলাকার বন্ধু, সবসময় চলাফেরা করছেন, তাই খুব বেশি একটা বালা বন্ধু। পাহাড়ি মানুষের বন্ধুর বাড়ি গিয়ে আমার খুব বেশি ভাল লাগছে, কারণ ভাল লাগার একটাই কারণ, তারা ঘরটা মাটির করে বোঝা যায় না গাইস। মাটির ঘর এত সুন্দর করে রং করিয়া রাখছেন, মানে মনের কিতা ফাঁকার ঘর না। আমার খুব বেশি ইচ্ছা এরকম একটা ছোট মোটো মাটির ঘর, যেহেতু আমার মাটির ঘর নাই, কিন্তু মাটির ঘর করে বোঝা যায় না গাইস, এত সুন্দর করে তারা গুছিয়ে রাখছে। গ্রামের মাঝে সবটা কি মজার বিষয় হয়েছে, গ্রামের কোনো সার লাগে না, গোবর দিয়ে সবকিছু। আর এই গাছ থেকে খোলা পাহাড়ি মানুষ আমার আনি খাওয়াইছিল, এক সরে খোলা খাওয়াইছিল যে সময় আমার ফুয়া পেটো আসলো। আর সব থেকে মজার বিষয় হয়েছে গাইস, তারা খোলো যাতানি লাগে না, তারা খোলা দিয়ে 24টা ঘন্টা পানি বাইয়া পড়ে, মানে তারা তো এত শুকালা দিচ্ছে, মোটরও লাগে না, কিছু না, এমনিতেই পানি বাইয়া যায়। আমার ফুয়া গাইস ওখানে যাওয়ার পরে খুব বেশি খুশি হয়ে গেছে, শুধু গরু দেখলে আর কিছু তার লাগে না, এত পরিমাণে খুশি হয়ে গেছে বাচ্চাটা। আর বাচ্চাটা কিন্তু অনেক বেশি কিউট, কিন্তু লাস্টে কিতা হলো, আমার ফুয়ার ঘুষি মারি ফেলাই দিছে, আর আমার ফুয়া গরুর গেছে না। তারপরে ছাগলের বাচ্চা দেখে ছোট থেকে আমার ফুয়া কিন্তু গরু ছাগল এত পরিমাণে পছন্দ করে।